ম্যাপে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পঞ্চগড়, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এসব জায়গায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, রাজধানী সহ দেশের ৮ বিভাগেই ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ১৬০ মিলিমিটার। এছাড়া ভোলা, ফেনী ও খেপুপাড়াতেও অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে বায়ুচাপের আধিক্য থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ ও আগামীকাল রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে ঘন্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টির প্রবণতা আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হতে পারে। আপনার এলাকার মেঘ, বৃষ্টি এবং তাপমাত্রার আপডেট জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, দেশ জুড়ে এখন টানা বৃষ্টি, কালবৈশাখী ঝড় আর বজ্রপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া সহ নামতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি। কোনো কোনো জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী ঝড়। উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। আগামী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরের দিন ১ মে একই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তারপর দিন ২ মে দেশের আরও এলাকায় বৃষ্টি ছড়িয়ে পড়বে এবং বৃষ্টি প্রবণতা আরও বাড়তে পারে। ৩ মেতেও বৃষ্টি অব্যাহত থাকবে, কিন্তু কিছু এলাকায় বৃষ্টি কমতে পারে। এ সময় দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা ঝড়ো হাওয়া সহ ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির কারণে দেশজুড়ে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমেছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে, তবে ৩-৪ মের দিকে আকাশ পরিষ্কার হলে তাপমাত্রা পুনরায় বাড়তে শুরু করবে। প্রিয় দর্শক, আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিদিন আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, রাজধানী ঢাকা সহ সারা দেশে আজ ভোর থেকেই চলছে কালবৈশাখী ঝড় সহ বজ্রবৃষ্টি। ২৪ ঘন্টায় দেশের ৮টি বিভাগেই ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সাথে হতে পারে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি। একই সাথে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং নদী বন্দরগুলোতে ১ ও ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এই সময় পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া পরবর্তী ৯৬ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসও হতে পারে। আগামী ৫ দিন সারা দেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আপনাদের উপগ্রহ চিত্র থেকে ৩০ এপ্রিলের সব বিভাগের এবং ৬৪ জেলার আবহাওয়ার আপডেট জানিয়ে দিব। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে বাংলাদেশের ৩০ এপ্রিলের মেঘ এবং বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিব। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে দেশের ৬৪ জেলাতেই মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। তাছাড়া দেশের অনেক স্থানেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।